মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি বললেন, দেখা করবেন আমাদের সাথে? নট নাও, উনি বিজি আছেন, আপনাদের ওয়েট করতে বললেন। প্লিজ ওয়েট। পুরো ঢপ দিচ্ছি, কমল আমাদের সাথে দেখা করতে চায় না, ঝোলাচ্ছে আমাদের। আমরা তাও ওয়েট করবো ততদিন। চাকরি চলে গেছে শুনলে? শান্তি হচ্ছে পারুল? হ্যাঁ, তুমি তো এটাই চেয়েছিলে। এবার তুমি খুশি তো? হ্যাপি? খুব তো গলাবাজি করছিলিস দিদি। তোর মেয়েকে নিয়ে নাকি আমরা কনস্পিরেসি করেছি, জোর করে তোর মেয়ের বিয়ে দিচ্ছি, তোর নাকি কপালটাই খারাপ। এবার কি বলবি তুই দিদি? তোদের ভালো করতে গিয়ে আমার জামাইয়ের এত ভালো চাকরিটা চলে গেল। তুই আমাকে কেন দুষছিস? আমি তোর জামাই চাকরি খেয়েছি নাকি? 100 বার খেয়েছিস। আমার জামাইয়ের চাকরি চলে যাওয়ার জন্য তোরা দেয়। সবচেয়ে বেশি দেয় তোর ছেলে আর ছেলের বউ। অবশ্যই ওরাই দায়ী। আরে ওরা তো জানতো যে সুস্মিতা স্যার সন্দীপের বস, ওর হাতেই তো সন্দীপের চাকরিটা আছে। তাহলে সবার সামনে ওনাকে অপদস্থ করার আগে সন্দীপের কি হতে পারে না হতে পারে সেই বিষয়তে একটু হলেও ভাবতো ওরা। এতটা দায়িত্ব জ্ঞানী হয় কি করে ওরা? দেখো পারুল, তুমি রাজুর সাথে লড়েছো, রাখার বিয়েটা আটকে দিয়েছো। তোমার ক্যালিবারে বাড়ির সবাই প্রশংসা, একেবারে পঞ্চমুখ। তোমার হাতে ম্যাজিক আছে, তাই না? হ্যাঁ, তুমি তো একেবারে অসাধ্য সাধন করে ফেলে। করো তাহলে তোমার কেরামতি দেখিয়ে আমার চাকরিটা ফেরত দাও। যেই চাকরিটা তুমি আর ওই রায়াল মিলে খেয়ে সেটা ফিরিয়ে দাও। আরে সন্দীপদা, তুমি আজব কথা বলছো তো। তুমি তোমার চাকরির জন্য রাখার জীবন বাজি ধরেছিলে, আর যেই বাজিটা হেরে গেল উনি আমাদের দোষ হয়ে গেল। আরে সন্দীপদা, রাখা তোমার ফ্যামিলি, ওর লাইফে কি কোনো ভ্যালু নেই তোমার কাছে? কোথায় ওর জীবনটা বেঁচে গেছে, ইউ শুড হ্যাভ বিন থ্যাঙ্কফুল। তা না তুমি পারুলকে কাঠগড়ায় তুলছো। হ্যাঁ তুলছি তো, আলবাত তুলছি। তোমাদের মতন এই ফাটবাজি করে চাকরিটা পাইনি। অনেক কষ্ট করে, এই মাথার ঘাম পায়ে ফেলে অনেক মেহনত করে চাকরিটা আমি পেয়েছি। হ্যাঁ, তোমাদের জন্য আমাকে কেন অপমানিত হতে হবে? হ্যাঁ, এত কষ্ট করে পাওয়া চাকরি আমি কেন হারাবো? হ্যাঁ, জবাব দাও আমাকে, জবাব দাও। সন্দীপদা, তোমার অন্য চাকরির জন্য আমরা লড়বো। রাখার জন্য যেভাবে লড়েছি তোমার চাকরির জন্য লড়বো, কথা দিলাম। চাই না আমার এসব কথা কিচ্ছু চাই না। আমার চাকরিটা ফেরত চাই। আমার চাকরিটা, তোমার বউকে বলো আমার চাকরিটা আমাকে ফিরিয়ে দিতে। বলো, যাও বলো। কি কথা বলছো সন্দীপদা? তোমার মাথা কি ঠিক নেই? ও কিভাবে দিব? আমার লিগেই যখন আপনার চাকরিটা গেছে, তখন পারুল চক্রবর্তী কথা দিচ্ছে যেভাবেই হোক, যে করেই হোক, আপনার চাকরিটা আমি ফিরিয়ে এনে দিব। এই তো আমি কথা দিচ্ছি। এক্সকিউজ মি, আপনারা? আমরা সুস্মিতা বাবুর সঙ্গে দেখা করতে চাই, ওনাকে একটু বলবেন? আপনারা ওয়েট করুন, আমি স্যারের সাথে কথা বলে আসছি। হয়ে গেল, রিসেপশনিস্ট আমাদের চিনতে পেরেছে। এবার গিয়ে বলবে আমরা বসু বাড়ি থেকে এসেছি, নাম শুনে আর ঢুকতে দেবে না। চুপ কর তো, সারাক্ষণ নেগেটিভ কথা বলিস না তো। মিলিয়ে নিস। স্যার প্লিজ, স্যার প্লিজ লিসেন টু মি। মানে লেট মি এক্সপ্লেন। মানে আমি বোঝাতে পারি। নো সুস্মিতা, I don't want to listen to any kind of excuses.
enough is enough. Starlight Alpha has to invest in our company. We are losing nearly 40 crores every year. I cannot bear this loss. Talk to Mr. Chatterjee and fix this ASAP. But sir, Again, I said no more excuses. কথাটা কানে যাচ্ছে না তোমার? You better do it. yes sir. Fix this ASAP. বলেই খালাস। এটা হবেটা কি? ইনসুক তো রাজি হচ্ছে না কোনো কথা শোনার জন্য। স্যার আসবো? Come in. স্যার আপনার সঙ্গে আপনার রিলেটিভরা দেখা করতে এসেছেন, ওনাদের কি ভেতরে পাঠাবো? কে রিলেটিভ? ওই আগের দিন যারা এসেছিলেন তারা। বসুবাড়ি থেকে নাকি? দেখি তো কারা এসছে। I knew it. চলে এসছে ক্ষমা চাইতে। আমার লাজ লজ্জা আছে। ভেবেছে আরেকটা নাটক করবে আর আমি ক্ষমা করে দেবো। কি ভাবেটা কি আমাকে? এই কেন ঢুকতে দিয়েছো রে? সিকিউরিটিকে বলে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও এখান থেকে। স্যার কি স্যার? স্যার ওনারা তো আপনার চেনা। চিনতাম, এখন আর চিনতে চাই না। ভাই দেবে এত প্রশ্ন করছো কেন বলো তো? এটা করতে বলা আছে, যাও গিয়ে করো। ওকে স্যার। ওয়েট ওয়েট, ওদেরকে তাড়িয়ে দিও। ওয়েট করতে বলো এখানে। না আমি ওদের সাথে দেখা করবো, না ওদেরকে এখান থেকে কোথাও চেপে দেবো। চা জল কিছু অফার করবে না। থাক থাক, আমিও দেখতে চাই কতক্ষণ ওয়েট করতে পারি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। আমাকে অপমান করা না, আমিও জানি কিভাবে অপমান করতে হয়। সেদিন তোমাদের দিন ছিল, আমাকে খুব রোগেছ। জামা জামা কি বললেন, দেখা করবেন আমাদের সাথে? নট নাও, উনি বিজি আছেন, আপনাদের ওয়েট করতে বললেন। প্লিজ ওয়েট। পুরো ঢপ দিচ্ছে। ও মাল আমাদের সাথে দেখা ফেকা করতে চায় না, ঝোলাচ্ছে আমাদের। আমরা তাও ওয়েট করবো দাদুল্লাদি। জামাইবাবুকে যখন একবার কথা দিয়েছি যে ওনার চাকরিটা ফিরাই দেবো, তখন ট্রাই তো করতে হবে বল। আর আমি ওই সুস্নাত বাবুর সঙ্গে কথা না বলে এখান থেকে কোথাও যাবো না। করবে তাহলে কর, মর তুই। বেটা র্যাক দিচ্ছে। দিদিকে জিজ্ঞাসা করি পৌঁছলো কিনা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।